আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমি সবজি রান্না করব, মিক্স সবজি। যারা নতুন আছেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে রান্না করতে পারেন। আর সবজিটা আমি ধুয়ে এখন উঠায় নেব। এখানে আমি নিয়ে নিছি অনেক ধরনের সবজি। আর এখানে এখন তেলের মধ্যে দেবো আমি অল্প একটু রসুন কুচি দিয়ে আমি একটু ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হইতে আমি অপেক্ষা করব। তারপরে দিয়ে দিলাম আমি এলাচি, দারচিনি, তারপর দিয়ে দেবো তেজপাতা। আর কোনো মশলা দিব না, এই তিনটা মশলাই দিব। দিয়ে এখন একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিব আমি মুরগিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর সবজি যেহেতু আমি সাদা করে রান্না করব, কোনো রকম মশলা ইউজ করব না, তাই সবজিটা দিয়ে তেলের সঙ্গে আমি 10 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। মুরগিটা ভাজা হইতে আমি অপেক্ষা করবো। দিলাম আমি অনেকটা লবণ, আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিছি, যেহেতু সবজি আমার একটু বেশি লবণটা আমি বাড়ায় দিলাম। আপনাদের পরিমাণটা বুঝে রান্না করবেন। এই যে লবণটা দিয়ে আবার মিক্স করে নিয়ে নিলাম। তারপরে এইখানে আমি দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট, দিয়ে আমি আবার একটু মশলাটার সঙ্গে মিক্স করে নিয়ে নিব। এভাবে করে মুরগিটাকে আমি ভাজা ভাজা করে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি কিছুক্ষণ আরও একটু ভেজে নেব। একদম পুরা পানিটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি অনেকগুলা পেঁয়াজ কুচিটা আমি একটু বাড়াইয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে কতক্ষণ আমি আবার একটু কষায় নেব। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেস্টটা দিয়েও আমি অনেকক্ষণ মাংসটা কষায় নিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সব ধরনের সবজি। তার আগে দিয়ে দিলাম আমি অনেকগুলি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একটু পরিমাণে বাড়াই দিলাম, যেহেতু অন্য কোনো ঝাল দিব না। আর এখন দিয়ে দেবো সব ধরনের সবজিগুলা। আর এখানে আমি নিয়ে নিলাম ব্রোকলি, তারপরে গাজর, পেঁপে, সিম, তারপরে অনেক ধরনের সবজি, আলু, মিক্স সবজি দিয়ে, পাতাকপি দিয়ে, ফুলকপি। এখন আমি সব সবজিটা দিয়ে দিলাম। দিয়ে আমি একদম নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়ে নেব। যেহেতু মিক্স সবজি তাই সব ধরনের সবজি দিয়ে দিলাম। অনেক রকমের সবজি অ্যাড করছি এখানে আমি। এই যে 10 মিনিট ডাইখা বসায় দিলাম, 10 মিনিট হয়ে গেল। এখন এই যে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই, সবজিতে যে পানিটা উঠবে এটার মাঝে আমি কষায় নেব। আমি কোনো পানি দিই নেই, পানি দিলে কিন্তু তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে এখন আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এই যে এখন আমি নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়ে নিব। নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু মিক্স করে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল, ঝোলটা কমিয়ে দিব। আর সবজিটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, দেখি দেখা যাইতেছে। এখন দিয়ে দিব আমি অল্প একটু টেক্সটিং সল্ট, সেটা অপশনাল, দিলে দিতে পারেন না দিতে পারেন। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ঝোল। ঝোলটাও আমি পরিমাণ মতো কমিয়ে দিলাম, যেহেতু আমি বেশি ঝোল দিব না। সবজিটাও হাফ সিদ্ধ হয়ে গেছে, তাই ঝোলটা আমি কমাই দিলাম। আপনাদের পরিমাণ বুঝে আপনারা ঝোলটা দিতে পারেন। এই যে এখন দিয়ে দিলাম একটা টেস্টিং সল্ট, সেটা অপশনাল, না দিলে না হবে। দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু চিনি। চিনিটাও সবজির স্বাদটা ভালো লাগার জন্য দিলাম, চিনিটা অপশনাল। দিয়ে এখন আমি দিয়ে দিব একটু হাফ চামচের চেয়ে কম গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ দিলাম আমি। গোলমরিচের গুঁড়াটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মিক্স করে আমি ডাইখা বসায় দিব 10 মিনিটের মতো। আমি 10 মিনিট আর কোনো নাড়াচাড়া করবো না, আমার সবজিটা এভাবে করে রান্না করে নেব। এই যে আমার সবজিটা কিন্তু ডাইখা বসায় দিলাম, সবজিটা রান্না করা হয়ে গেছে। এই যে এখন আমি আর 5 মিনিটের মতো রান্না করে নামায় নিব। আজকে সবজি রান্নার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা ফলো করে দিবেন। আমার ভিডিওগুলো তো ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন, আমি নতুন নতুন আরও ভিডিও দিব। এই যে সবজিটা এখন আমি এভাবে করে আর 5 মিনিট রান্না করে নামিয়ে নিব। একদম সিম্পলভাবে একটা সবজি দেখাইলাম, আপনারাও বাসায় একদম সহজভাবে সবজিটা রান্না করতে পারেন। আর এই সবজিটা সকালে পরোটার সঙ্গে এবং ভাতের সঙ্গে, রাইসের সঙ্গেও ভালো লাগে। আর এইভাবে করে সবজি খেলে ভালোই লাগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।